নমস্কার বন্ধুরা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবার একটা না বন্ধুরা, আজ আর কোনো জিভে জল আনা রেসিপি নয়, আজ একটা অন্যরকম রেসিপি নিয়ে আজ তোমাদের সাথে হাজির হলাম। আজকে 11ই আগস্ট 2026 আমাদের পরম পূজনীয় পূজ্যপাদ ও শ্রী শ্রী বর্দা অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রথম পুত্র বড় সন্তান, তার আজকে 33তম তিরোধান তিথি উপলক্ষে আজ আমি বানাবো হবিষান্ন। তো সেই হবিষান্ন কীভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, মুগ ডাল এখানে ধুয়ে নিয়ে একটা কাপড়ের পোঁটলার মধ্যে বেঁধে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি হচ্ছে কাঁচা কলা একটা। তো প্রথমে বলে রাখি বন্ধুরা, তোমরা কতজনের জন্য বানাবে অবশ্যই পরিমাণ আর পরিমাপটা তখন ঠিক করে নেবে। এখানে যেহেতু ওরা আমার বাড়ির অন্যান্য সদস্যরা কেউ এটা অপারক বলে ওরা পারে না করতে, তো এখানে আমি একা করব, মানে হবিষান্নটা আমি একা গ্রহণ করব, তাই আমি আমার একার মতো সব কিছু আমি নিয়েছি। তো এখানে গোবিন্দভোগ আতপ আছে 50 গ্রাম মতো, আর একটা কাঁচা কলা, আর এখানে 4 চামচ মতো মুগ ডাল। ব্যাস এই সামান্য উপকরণ দিয়েই কিন্তু আজকে হবিষান্ন হবে। আর দেখো এইবারে আতপটা এত সুন্দর এসছে, একটাও কোনো কিছু কিন্তু নোংরা নেই, কোনো পাথর টাথর কোনো কিছু নেই। কিন্তু তবুও তোমরা কিন্তু এরকম থালায় ঢেলে একবার কিন্তু বেছে নেবে, কেননা যখন এই হবিষান্নটা তোমরা গ্রহণ করবে অর্থাৎ খাবে যখন, তখন যদি তাতে কোনো রকম পাথর লাগে, বাকি খাবারটা কিন্তু ফেলে দেওয়া কর্তব্য, আর সেটা কিন্তু খাওয়া যায় না। আর এই হবিষান্নটা করার সময় কিন্তু কোনো রকম যে আমরা সাধারণত বাড়িতে গুরুজন বিয়োগ হলে যেটা হবিষান্ন করার পর মাথায় স্নান করি বা ঠাকুরদের বাসনে বানাই, কোনো কিছু না, বাড়ির বাসন অবশ্যই পরিষ্কার করে ধুয়ে মেজে সেই বাসনেই বানাবে। আর বানানোর আগে কিন্তু অবশ্যই সকালবেলায় যেমন আমরা স্নান প্রার্থনা করি, সেরকম স্নান প্রার্থনা করে নিয়ে পরে কিন্তু বানাবে। তো দেখো, গোবিন্দভোগ আতপটা খুব ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। আর আতপ এখানে দেওয়ার আগে কিন্তু 10 মিনিট আগে থেকেই আমি কাঁচা কলাটা আর মুগ ডালটা দিয়ে দিয়েছি, যেহেতু মুগ ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগে। যখন অর্ধেক সেদ্ধ হয়ে গেছে মুগ ডালটা, ঠিক সেই অবস্থায় কিন্তু আমি গোবিন্দভোগ আতপটা জলের মধ্যে দিয়েছিলাম। তো এটা দেওয়ার পর আর খুব বেশিক্ষণ সময় লাগবে না, মিনিমাম 5 মিনিট। 5 মিনিটের মধ্যে দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে। এদিকে বাকি মুগ ডালটাও সেদ্ধ হয়ে গেছে, কাঁচা কলা সেদ্ধ হয়ে গেছে, আর আতপটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা থালার মধ্যে এটা ঢেলে নেব। তো বন্ধুরা, যারা সৎসঙ্গী তারা অবশ্যই বছরে এই যে 3টে হবিষান্ন, এর আগেও আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের হবিষান্ন কীভাবে করে সেই ভিডিও দিয়েছি, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করে নিও। তো দেখো, প্লেটের মধ্যে আমি ঢেলে নিয়েছি। তো তোমরা অবশ্যই এই 3টে হবিষান্ন কিন্তু করার চেষ্টা করো, এতে কিন্তু অনেক অনাবিল শরীরে মনে শান্তি পাওয়া যায়, ঠাকুরের প্রতি প্রেম ভক্তি আরও গাঢ় হয়। ঠাকুরের বাণীতে বলাই আছে ভক্তির গাঢ়ত্বই প্রেম। তো সবাই এইভাবে একটু গ্রহণ করার চেষ্টা করো। তো যেহেতু খুব গরম আছে, দেখো আমি কাঁচাগোলাগুলো আলাদা করে সাইডে সরিয়ে নিচ্ছি, আর মুগ ডালটাও আমি ওই কাপড়ের পটলা থেকে ঢেলে নিয়ে থালার মধ্যে মেখে নিচ্ছি। আর আজকে যেটা হচ্ছে বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমরা তিল বাটা একটু নেবে। তিল বাটাটা কিন্তু ঠাকুর বারবার বলে রেখেছে আমাদের শরীরের স্বাস্থ্যের পক্ষে কতটা প্রয়োজন। তার বইগুলো যারা পাঠ করেছো, তার বাণীগুলো যারা পাঠ করেছো, তারা অবশ্যই বুঝতে পারবে তো তিল বাটাটা আমাদের শরীরের পক্ষে কতটা প্রয়োজন। যেহেতু মার্চ মাসে আমাদের একজন গুরুজন আমার বাড়ি থেকে মারা গেছেন, বিয়োগ হয়েছেন, তো তোমরা দেখেছো নিশ্চয়ই এর আগের ভিডিওগুলো, মার্চ মাসে যেসব ভিডিওগুলো, বিশেষ করে অসচের ভিডিওগুলো যখন ছিল। তো তার জন্য আমরা কিন্তু এবছর হবিষান্নে তিল বাটাটা খেতে পাবো না, বিধিতে নেই বলে। তো তোমরা কিন্তু অবশ্যই তিল বাটা নিও। আর বাকি হচ্ছে যে অবশ্যই শেষ পাতে একটু গুড় আর একটু পাকা কলা। আর অবশ্যই খাওয়ার সময় কোনো রকম কথা না বলাটাই বেস্ট। আর এমনভাবে খাবে যাতে কেউ না ডেকে দেয়। বাড়িতে যারা সদস্যরা থাকবে তাদেরকে অবশ্যই আগে থেকে অ্যালার্ট করে দেবে যাতে কেউ না ডাকে। তাহলে চলো। আর বন্ধুরা, আরেকটা কথা এখানে বলে রাখি, এর আগে আমার হবিষান্ন ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো যে এইটা মহাপ্রসাদ স্বরূপ, এটা কাউকে দেখাতে নেই। তো বন্ধুরা, এটা আমি আগে বানিয়ে করে খেয়ে নিয়েছি, তারপরে কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি। বানিয়ে আগেই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি না, আমি আগে খেয়ে নিয়েছি তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে পরিষ্কার তোমরা বুঝতে পারলে যে কিভাবে হবিষান্ন ব্রত গ্রহণ করবে। তো দেখো, পুরো প্লেটারটা যেহেতু খেতে বসে আর তো আমি দেখাতে পাবো না, তাই এখানে রেখে দিচ্ছি। এই যে গ্লাসে আমি দুধ নিয়ে নিয়েছি, পাকা কলা, গুড় আর কলা সেদ্ধ মুগ ডাল,